সম্মানিত আশিক রাসূলেরা, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ জমানার একটা ঘটনা। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহ, ওনার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি হজে যাব। মনটা বেকুল হয়ে গেল হজে যাওয়ার জন্য। একদিন মাগরিবের নামাজ পড়ার সময় উনি মুরাকাবা করতেছে নামাজ শেষ করে। এমন সময় দেখে সমস্ত জিন এবং ইনসান তাকে কেবলা করে সেজদা করতেছে। তো উনি মুরাকাবা ছেড়ে দিছেন। হায় হায়, কি বেয়াদবি করতেছে, আমি এটা কি বেয়াদবি করতেছি, জিন ইনসান আমাকে সেজদা করতেছে। তখন উনি মুরাকাবা ছেড়ে দিয়ে আবার পুনরায় মুরাকাবা খেয়াল করছেন, দেখে এবারও জিন ইনসান তাকে কেবলা করে সেজদা করতেছে। পরপর 3 বার তিনি পরীক্ষা করে দেখলেন তাকে কেবলা করে সেজদা করা হচ্ছে। তখন তিনি আবার গিয়ে উজু করে বসলেন, আল্লাহর কাছে রুনাজারি করতে শুরু করলেন, দয়াময় আমি কি মুশরিক করেছি, কেন আমি এগুলা দেখতেছি, আমি কি পাপ করেছি, আমাকে মাফ করুন। এলহাম হলো, হে মুজাদ্দিদ আল-ফেসানি, আপনারা নিয়ত করেছেন আমার জিয়ারতে যাবেন, আপনারা নিয়ত করেছেন কাবা জিয়ারতে যাবেন, আপনার মন বেকুল হয়ে গেছে কাবা জিয়ারতের জন্য। আপনি তোমার দুস্থ, আমি কাবাগরকে নির্দেশ করেছি, হে কাবা তুমি মুজাদ্দিদ আল-ফেসানির জিয়ারতে গিয়ে হাজির হও। এখন কাবাগর আপনার জিয়ারতে। সুতরাং যত জিন ইনসান কাবাতি শরীফতে আল্লাহু আকবার বলছে, আপনি দেখছেন তারা আপনাকে কেবলা করে সেজদা করতেছে। আসলে তারা কাবাকে কেবলা করেছে, কিন্তু কাবা যে আপনার সামনে। উনি মুরাকাবা ছেড়ে দিয়ে খাদেমকে ডেকে বললেন, বাবা এই জায়গাটা একটা এরিয়া করে দাও, 25 ফুট বাই 40 ফিট। এখানেও সেরহান শরীফে, পাঞ্জাবের সেরহান শরীফে বাইতুল কাবা জায়গাটার নাম সংরক্ষিত আছে, যেখানে কাবাগর এসেছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারাই বলেন কাবার দাম বেশি না আল্লাহর বন্ধুর দাম বেশি? বিশ্বাস হয়? এই বন্ধুদের অনুসরণ করার জন্যই দলীয়দেরকে কোর্সে পাঠানো হয়, ট্রেনিং নিয়ে আসো কিভাবে মহামানবের অনুসরণ করবা। আর সেই ট্রেনিং নেওয়া, তাদের অনুসরণের মাধ্যমে তোমাদের মুক্তি, তোমাদের শান্তি নিহিত আছে। পরিষ্কার না? পরিষ্কার না? গোটা ধর্মটাই শিক্ষা দিয়েছে মহামানবদের অনুসরণ করার পদ্ধতি। আমরা কেবল স্বেচ্ছাচারিতার কারণে মহামানবদেরকে ছেড়ে দেওয়া বিপদগামী হয়ে পড়েছি। ফলে আল্লাহর যত সাহায্য চাচ্ছি, কোনো সাহায্য আমাদের ভাগ্যে আসছে না। আল্লাহর সাহায্য চেতে হলে মহামানবদের অনুকরণ করতে হবে। বিশ্বাস হয়? মহামানবদের অনুকরণ ব্যতীত নবুয়তের যুগ থেকে শুরু করে অদ্যাবধি কোনো জাতি মুক্তি পাইতে পারে নাই, পাবেও না। যারা মুক্তি পেয়েছে, যারা আল্লাহর সাহায্য পেয়েছে, মহামানবদের অনুসরণ করে সাহায্য পেয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না?